আলোক ঝলমলে নৌকা ধীরে ধীরে ভেসে আসছে। নৌকায় রঙিন আলো জ্বলছে, ঢাক ঢোলের শব্দ, যেন কোনো বিয়ের বারাত যাচ্ছে। কিন্তু কাছে যেতেই দেখা গেল নৌকায় বসা লোকগুলোর মুখ নেই, শুধু সাদা কাপড়ে ঢাকা শরীর। একজন লম্বা দেহী ছায়া হাত নেড়ে ডাক দিল, এসো, আমাদের সাথে এসো। শুভ ভয়ে পিছিয়ে যায়, কিন্তু রাহাত কৌতূহলী হয়ে বলে, দেখি না ওরা কারা। সে ঘাটের সিঁড়ি দিয়ে নেমে যায়। রাহাত নৌকার কাছে যেতেই হঠাৎ বাতাস থেমে গেল। নৌকার ভেতরে তাকিয়ে দেখে মাটিতে শুকনো হাড় ছড়িয়ে আছে আর ঢোলের শব্দ আসছে ফাঁপা হাড় থেকে। হঠাৎ এক অশরীরী কণ্ঠ বলে উঠল, যে একবার এই নৌকায় চড়ে সে আর গ্রামে ফেরে না। শুভ ভয়ে পেয়ে দৌড়ে গ্রামে ফিরে যায়, কিন্তু রাহাতকে আর খুঁজে পাওয়া গেল না। গ্রামের আতঙ্ক। পরদিন সকালে ঘাটে গিয়ে সবাই শুধু রাহাতের চপ্পল আর ভাঙা মশাল পায়। গ্রামের লোকেরা বলে, ভুতুরে নৌকা আবার একজনকে নিয়ে গেল। হাবুল দাদু চোখে জল নিয়ে বলেন, আমি তো সাবধান করেছিলাম। এরপর থেকে মধুপাড়ার মানুষ পূর্ণিমা আর অমাবস্যার রাতে ঘাটে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু এখনও নদীর ধারে দাঁড়ালে মাঝরাতে ভেসে আসে ঢাক ঢোলের আওয়াজ আর ক্ষীণ কণ্ঠের ডাক। গল্প শোনার পর গ্রামের ছেলেমেয়েরা শপথ নেয়, যাই হোক ভুতুরে নৌকার ডাকে আর কেউ সাড়া দেবে না।